আসসালামু আলাইকুম। আমরা জীবন নিয়ে হয়তো অনেক বড়াই করি। তো আমি অবশ্য সামান্য একটা গাছের উদাহরণ দিয়ে বলছি। এই গাছটা একসময় রোপণ করা হয়েছিল। এখন পরিপক্কতা পর্যায়ে এসে গাছটা কেটে অর্থাৎ ধানটা কেটে এভাবে ফেলে রাখা হয়েছে। তো এর উপযোগিতা এই যে ফলটা নেওয়ার পরে এর যে খ্যার বা বিচলি হবে, সেই বিচলিটা আবার গোখাদ্য হিসাবে পরিগণিত হবে। আবার সেখানে ক্ষান্ত হইলে সমস্যা ছিল না। গোখাদ্য হওয়ার পরে সেটা যখন মলত্যাগ করবে বা গোবরে পরিণত হবে, সে গোবরটা আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। আবার সেখানেও ক্ষান্ত না, জ্বালানি হওয়ার পরে যে ছাইটা হবে সে ছাইটা অনেক সময় কৃষিকাজের জন্য জমিতে আবার ছিটানো হয়। অর্থাৎ এর জীবনচক্র চলতেই থাকে, এর উপযোগিতা কখনো শেষ হয় না। তো তারপরেও তারা নিঃস্বার্থ বা নিরহংকার হিসেবেই আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানুষ, একবার চিন্তা করে দেখেন তো, আপনি যখন মারা যাবেন আপনার উপযোগিতা ওখানেই শেষ, মাটি হয়ে যাবেন। এরপরে আর কোনো উপযোগিতা আপনার থাকবে না, আপনাকে কেউ মনেও রাখবে না। তো সেই হিসাবে এই গাছটার কাছ থেকে আমরা একান্ত শিক্ষা নেব, যাতে নিজেদের ভিতরে কখনো অহংকার অহমিকা জিনিসটা না আসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।